ঈশ্বর প্রেমী ভক্ত তুলসীদাস তৎক্ষণাৎ যাত্রা শুরু করেন ও দিল্লিতে এসে পৌঁছন। রাজা এগিয়ে এসে তার পায়ে পড়লেন। রাজা তখন তুলসীদাসকে তার সিংহাসনে বসালেন এবং তাকে ফিরে যেতে না দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি 16টি পবিত্র পূজার সামগ্রী দিয়ে তুলসীদাসের পূজা করেছিলেন। আমি আপনার বিস্ময়কর ক্ষমতার কথা শুনেছি এবং আপনি নিজেকে সৃষ্টিকর্তা হিসেবে তৈরি করেছেন। আপনি আশীর্বাদ করে পাথরের ষাঁড়কে নাকি খাবার খাইয়ে দিয়েছেন। আপনি একটি মৃতদেহকে জীবিত করেছেন। আপনার কাজ আমার কাছে অসম্ভব বলে মনে হয়। আমি আপনার ক্ষমতা বুঝি না। এসবই শ্রীরামের করা। আমি কিন্তু একজন অসহায় ব্যক্তি যে তার হৃদয় রামের পায়ের কাছে রেখেছে। আমাকে রামের সাথে দেখা করিয়ে দিন। আপনি যদি তা না করেন তাহলে আমি আপনাকে এখান থেকে যেতেই দেব না। যদি আপনি আমাকে রামের প্রকাশ দেখাতে পারেন তবেই আমি তুলসীদাসকে একজন মহান বৈষ্ণব বলে গণ্য করব। এই বলে রাজা তার প্রাসাদে চলে গেলেন। তুলসীদাস যখন সিংহাসনে বসেছিলেন, ভৃত্যরা তাকে বললেন, আপনাকে এখান থেকে যেতে দেওয়া হবে না। এক মুহূর্ত নষ্ট না করে মহারাজকে শ্রীরামের দর্শন করান। আপনি যদি এটা না করেন তবে তিনি অবশ্যই আপনাকে এখানে আটকে রাখবেন। তাদের এই কথা শুনে তুলসীদাস রাম ভক্ত রাজপুত্র হনুমান মারুতিকে স্মরণ করতে লাগলেন। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीसति हूँ लोक उजागर। मारुति नंदन संकट मोचन, इतना कर दो काम हमारा। सबके मन की लंका जला के भर दो उसमें तुम उजियारा। भर दो उसमें तुम उजियारा। মারুতি তৎক্ষণাৎ তুলসীদাসের সামনে হাজির হলেন। আমি চরম দুর্দশার মধ্যে আছি এবং তাই আমি আপনার কথা ভেবেছি। আপনি এখন আমার এই কষ্ট দূর করুন এবং ঈশ্বরের নামের মহিমা বৃদ্ধি করুন।